কাশি হলে কি করবেন? বারবার কাশি হচ্ছে, কাশতে কাশতে বমিও হয়ে যাচ্ছে, কখনো কখনো হাত পা এত ব্যথা যে সহ্য করতে পারছেন না, 7-8 দিন টানা এক ধরনের কাশি হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কিন্তু আজকে আমি কাশি সম্পর্কে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরব। আমাদের শরীরের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অনেক রকম ব্যবস্থা শরীরে অটোমেটিক করা রয়েছে। তার মধ্যে একটি অবস্থার নাম হলো কাশি। কাশি হলে বুঝতে হবে শরীরের কোনো সমস্যা হয়েছে। সম্ভবত সেই সমস্যা অবশ্যই শ্বাসনালীতে। শ্বাসনালী পরিষ্কার করার জন্য আমরা কেসে থাকি। কাশি আমাদের কখন হয় এটা জানা প্রয়োজন। আমাদের নাক এবং মুখের পেছনের দিকটা একই রকম, সেখানে দুটো নালী আলাদা হয়ে শ্বাসনালী এবং খাদ্যনালী তৈরি হয়েছে। খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে যাতে খাবার ঢুকে না যায় তাই শ্বাসনালীর শুরুতে একটা দরজা আছে। এটা অটোমেটিক সময় মতো বন্ধ হয়ে যায় যখন এটা প্রয়োজন হয়। সম্পূর্ণটাই কিন্তু আমাদের ব্রেন নির্ধারণ করে। কাশির সময় সেই দরজা বন্ধ হয়ে যায়, ফলে ফুসফুসের ভেতর থেকে চাপ বাড়ে। বাড়তি চাপে দরজা খুলে গিয়ে ফুসফুসের বাতাস তাড়াতাড়ি বেরিয়ে আসে, আর যার আওয়াজকেই বলা হয় কাশি। এর সাথে কফ বেরিয়ে আসে। তাহলে এই কফ কি? অ্যাকচুয়ালি কফ আর কিছুই নয়, এটি হলো আসলে শ্বাসনালীর রস। স্বাভাবিক অবস্থায় শ্বাসনালীকে ভিজিয়ে রাখাই হলো কফের প্রকৃত কাজ। মেট্রো স্টেশনে বা বড় শপিং মলে আমরা চলন্ত সিঁড়ি দেখেছি, তেমনি আমাদের যে শ্বাসনালীটি সেটিও কিন্তু একই ধরনের। অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো শ্বাসনালীর ভেতরে একটি আবরণী বা স্তম্ভ বা থামের আকারে কোষ রয়েছে। এই কোষের ওপরে রোঁয়া বা সিলিয়া থাকে। শ্বাসনালীতে রস বা স্লেমা এই দুটি স্তর থাকে। ওপরের 3টি ভাগ ঘন জেলির মতো এবং নিচে 7টি ভাগ পুরু শল দ্বারা আবৃত থাকে। শল স্তরে রোঁয়াগুলো ডুবে থাকে আর খাড়া অবস্থায় রোঁয়ার ডোগাগুলো ছুঁয়ে জেল স্তরকে ধরে রাখে। এই রোঁয়াগুলো যখন কোনো একদিকে হেলে যায় তখন এই জেলের স্তর ফেলে দেয়। শ্বাসনালীর রোঁয়াগুলো একইভাবে হেলতে থাকে ভেতর থেকে বাইরের দিকে। এর ফলে যে স্তরের ধুলো জীবাণু আটকে যায় সেই ধুলো জীবাণুগুলো ওই জেলের সঙ্গে বেরিয়ে আসে। এই চলন্ত সিঁড়ির কথা তো আমরা জানলাম। একে সচল রাখতে মোটামুটি 100 মিলিমিটার রস প্রয়োজন। যদি 100 মিলিমিটার রস থাকে তাহলে আমরা কিন্তু কিছু বুঝতে পারি না। জেল এবং স্তরের স্বাভাবিক অনুপাত 3:7। এই সালের অনুপাত যদি বেড়ে যায় তাহলে রোঁয়াগুলো ভালোভাবে কাজ করতে পারে। 100 মিলিমিটার অবধি আমরা বুঝতে পারি না, অজান্তেই এটা গিলে ফেলি। 100 মিলিমিটারের যদি বেশি হয়ে যায় তখন আমরা এটিকে কফ বলি, আর কাশির দ্বারা এটি বাইরে বেরিয়ে আসে। কাশি কিন্তু কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ মাত্র। যেমন যে যে রোগগুলি হলে আমাদের কাশি হয়ে থাকে সেগুলি হলো নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস প্রভৃতি। এছাড়াও শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি, শ্বাসতন্ত্রের ক্যান্সার, শ্বাসনালীতে ধোঁয়া ধুলো যদি ঢুকে যায়, অতিরিক্ত ধূমপান, ধুলোবহুল জায়গায় যদি কাজ করা হয় তাহলে কিন্তু কাশি হতে পারে। এছাড়াও ফুসফুসের থলিতে এই ধুলো ঢুকে ঘায়ের সৃষ্টি করে, এর ফলে কিন্তু ডাস্ট ডিজিজ হয়, যার ফলেও কিন্তু কাশি হয়ে থাকে। যদি কাশি হয় তাহলে আপনি কি করবেন? প্রচুর পরিমাণে জল বা পানি পান করুন। কফ পাতলা হয়ে যাবে এতে, ফলে চলন্ত সিঁড়ি ভালোভাবে কাজ করতে পারবে এবং বেরিয়ে আসবে। গরম জল বা পানির ভাপ নিন, এই ভাপে ওই কফ পাতলা হয়ে যাবে এবং বেরিয়ে আসবে। শুকনো কাশি এবং গলা খুসখুস করলে হালকা গরম জল বা হালকা গরম পানি, তার সাথে একটু নুন মিশিয়ে নিন এবং কুলকুচি করুন। গার্গিল করতে পারেন। মুখে সাধারণ কোনো লজেন্স, লবঙ্গ বা আদাও যদি রাখেন তাহলেও কিন্তু আরাম পাওয়া যায়, কিন্তু সবসময় এতে আরাম বোধ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হয়। কিন্তু কখন আপনি ডাক্তারের কাছে যাবেন সে সম্পর্কেও আপনাকে একটু বলে রাখি। যদি কাশির সঙ্গে হাঁপানি বা শ্বাসকষ্ট হয় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। কাশতে কাশতে যদি শরীর নীল হয়ে যায় তাহলেও কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞরা। এছাড়াও দুধের বাচ্চারা যদি দুধ টেনে খেতে না পারে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কাশির পরিমাণ অতিরিক্ত হলে এবং যদি কাশি কন্টিনিউ 2 সপ্তাহের বেশি চলে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সর্বোপরি কাশি
1-2 দিন হলে কোনো অসুবিধা নেই, যদি বেশি দিন হয় তাহলে ভয়ের বিষয়। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দৈনন্দিন জীবনে নানা রকম স্বাস্থ্য সমস্যা কিংবা জীবনধারার পরিবর্তনের ফলে আমাদের এ ধরনের সমস্যা ঘটে থাকে, আর সেই সমস্যার সঠিক সময়ে সমাধান করা দরকার। আর সেই সমাধান করবার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি আমরা আপনার সামনে তুলে ধরলাম। আশা করি আপনাকে এই ভিডিওটি যথেষ্ট হেল্প করবে আর কাশি নিয়ে আপনাকে যথেষ্ট সচেতন করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।